ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অবিশ্বাস্যভাবে জিতে নেবে তা হয়তো কেউই ভাবতে পারেনি, কিন্তু এমনটাই হয়েছে শেষ 3 ওভারের নাটকীয়তায়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অবশেষে ঘরের মাঠে স্বস্তিজনক একটি জয় তুলে নিয়েছে। সো ভিউয়ার্স, তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আরসিবির 206 রানের টার্গেটে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। প্রথম জুটি দুই ইয়াংস্টার বৈভব সূর্যবংশী এবং জয়সওয়াল আগুন গতিতে রান তুলতে থাকেন। 5তম ওভারে ভুবনেশ্বর কুমারের প্রথম বলেই বৈভব সূর্যবংশী বিশাল এক ছক্কা হাঁকান। তবে বৈভব এই দিনে খুব বেশি কার্যকরী ইনিংস খেলতে পারেন না। এই ওভারেরই দ্বিতীয় বলে বোল্ড আউট হয়ে যান বৈভব সূর্যবংশী। তারপরও ম্যাচ গতানুগতিকভাবে রাজস্থানের জয়ের দিকেই পরিণত হতে থাকে। রাজস্থানের একটা সময় শেষ 3 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 40 রান। এদিকে 18তম ওভারটি করতে আসেন ভুবনেশ্বর কুমার এবং স্ট্রাইক প্রান্তে থাকেন ধ্রুব জুরেল। আর সেই থেকে ভুবনেশ্বর কুমারের প্রথম বলেই ছক্কা হাঁকান ধ্রুব জুরেল। এরপর ধ্রুব একটা সিঙ্গেল নেন। এদিকে ভুবনেশ্বর কুমারের তৃতীয় বলে শুভমও ছক্কা হাঁকান। পরের বলে শুভমও সিঙ্গেল দিয়ে দেন। এরপর পঞ্চম এবং সর্বশেষ বলে ভুবনেশ্বর কুমারকে ব্যাক টু ব্যাক 4 হাঁকান। অর্থাৎ 18তম ওভারে ভুবনেশ্বর কুমার হজম করেন 22 রান। সুতরাং এবার সর্বশেষ 2 ওভার রাজস্থান রয়্যালসের জয়ের জন্য দরকার মাত্র 18 রান। আর এই ম্যাচটি রাজস্থান রয়্যালস খুব সহজেই যে জিতে যাচ্ছে তা সবাই অনুমান করে নিয়েছিল, কিন্তু জশ হ্যাজেলউড তা সহজেই হতে দিলেন না। মূলত 19তম ওভারেই ধ্রুব জুরেল পরিণত হন জশ হ্যাজেলউডের শিকার হিসেবে। আর 19তম ওভারে জশ হ্যাজেলউড মাত্র 1 রান হজম করেন, পাশাপাশি তুলে নেন 2-2টি শিকার, যার ফলে শেষ ওভার রাজস্থান রয়্যালসের জয়ের জন্য দরকার পড়ে 17 রান। কিন্তু দুর্ভাগ্যবশত রাজস্থান রয়্যালস মাত্র 5 রান সংগ্রহ করতে পারে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাছে এই ম্যাচটি অবিশ্বাস্যভাবে হেরে যায়।